উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। এই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগে সব সময় আওয়ামী লীগ জড়িত ছিল, কিন্তু অভিযোগ চাপানো হতো জামায়াতের উপর। এ সময় দেশবাসীকে জামায়াতের পাশে থাকারও আহ্বান জানান তিনি। সাদমান সাকিবের প্রতিবেদন। শুক্রবার কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী সম্মেলনে যোগ দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দেশে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে, এজন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে, ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে। ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশে বিভিন্ন সময় আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে দোষ চাপাতো জামায়াতের উপর। এ সময় সব দল ও ধর্মের লোকজন মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা লাজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। আর রাজধানীর এক অনুষ্ঠানে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে ২ কোটি ভুয়া ভোটার করা হয়েছে। তাদের নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে দেশবাসী তা জানতে চায় বলেও প্রশ্ন রাখেন রফিকুল ইসলাম খান। ভোটার তালিকা হচ্ছে, আপনারা জানেন, আমরা আগেও বলেছি আওয়ামী লীগের আমলে ২ কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই ২ কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। এদিকে কুমিল্লায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারত লুটেরা ও দেশদ্রোহীরা বহু হত্যাকাণ্ড ও লুটপাট করেছিলেন। ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। এখনো যারা সরকারের ভেতরে বাইরে আওয়ামী লীগের দোসর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা দেশের ১৮ কোটি মানুষের দাবি বলেও মনে করেন তারা। এসটিভি নিউজ ডেস্ক।